গ্রামে থাকতো মিচকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী। একদিন মিচকে শিয়াল তার মনের দুঃখে গান গেয়ে গেয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় বানরের। কিরে মিচকে ভাইয়া, তোর আবার কিসের এত দুঃখ বলতো আমাকে? আরে বানর ভাই, আমার আবার কিসের দুঃখ হবে? বলছিলাম ভালো আছিস তুই? হ্যাঁ রে মিচকে ভাইয়া, ঈশ্বরের কৃপায় বেশ ভালোই আছি। তা তুই ওদিকে কোথা থেকে আসছিস গান গেয়ে গেয়ে? আর বলিস না বান্দর ভাই, ভবঘুরের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছি, হাতে তো কোনো কাজ নেই। আচ্ছা বান্দর বন্ধু, এবার আমি আসি। এই বলে মিচকে গান গেয়ে গেয়ে যেতে ধরলো। কিছুক্ষণ পর সে বাসায় গিয়ে দেখলো তার বউ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এই দেখে মিচকে বলল, কি গো গিন্নি, তুমি কেন ঘরের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? কি হয়েছে তোমার? বলি কি, কাজকর্ম তো কিছুই করো না, এভাবে কি সংসারটা চলবে? যেদিন আমি সত্যি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব, তখন তোমার এই গানগুলাই তোমার কাজে দিবে। কি যে বলো না গিন্নি, তুমি আমার একটা মাত্র বউ, আর তুমি এমন করলে কি হবে? দেখছি কি করা যায়, বুঝলে গিন্নি। শুনলাম বাঘ মামা নাকি তার পুকুরে লাউ চাষ করেছে, তাও আবার তার পুকুরে। আচ্ছা, আমাদেরও তো একটা পুকুর রয়েছে, ওটা তো এমনি এমনি পড়ে আছে। তুমি একটু ভেবে বলো তো, ওখানে কিছু একটা করা যায় কি না? হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো। তাহলে শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের ঘরে তো ভুট্টার বীজ রয়েছে, আমরা কিছু ভুট্টা চাষ করতে পারি না ওই পুকুরে? হ্যাঁ গগিন্নি, তুমি তো কোনো ভুল বলনি, চেষ্টা করে দেখা যেতে পারে। পরদিন সকালে মিচকে শিয়াল তার পুকুরে ভুট্টার বীজ ছিটিয়ে দেয়। শুনছো গিন্নি, ভুট্টার বীজ পুকুরে ছিটিয়ে দিলাম, দেখা যাক কবে আমাদের পুকুরে ভুট্টা হয়। হবে হবে, তুমি এ নিয়ে তো চিন্তা করো না, তো তুমি একটু ধৈর্য ধরো। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সকালে মিচকে শিয়াল তার পুকুর পাড়ে যায়। আর পুকুর পাড়ে গিয়ে দেখে পুকুর গাছে লাগানো ভুট্টা চারাগুলা অনেক বড় হয়ে গেছে এবং তাতে অনেকগুলা ভুট্টাও ধরেছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি অবাক করা কাণ্ডই না ঘটেছে। গিন্নি, ও গিন্নি, একটু তাড়াতাড়ি আসো এদিকে। মিচকের ডাক শুনে শেফা শিয়ালিনী তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে আসে। আরে কি হয়েছে কি? এত চিৎকার করছো কেন? মনে হচ্ছে কোনো মহৎ কাজ করে ফেলেছো। আরে গিন্নি, তার বলতে, একবার তুমি আমাদের পুকুরের দিকে তাকিয়ে না দেখো, আমাদের লাগানো গাছগুলাতে কি সুন্দরী না ভুট্টা ধরেছে। এ মা, সত্যি তো! আমাদের তো কোনো চিন্তাই রইলো না গো। হ্যাঁ গিন্নি, এবার এগুলোকে বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করব, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। পরদিন সকাল হতে পর মিচকে শিয়াল ভুট্টাগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। ভুট্টা আছে গো, ভুট্টা নিয়ে যাও, নিয়ে যাও, মিষ্টি মিষ্টি তরতাজা ভুট্টা, একবার নিলে বারবার আসবে। আরে মিচকে দাদা, তোমার ভুট্টাগুলো দেখতে তো অনেক সুন্দর, খেতেও শুনেছি অনেক সুস্বাদু। দাও, আমাকে 1 কেজি ভুট্টা দাও। আরে দিদি, এগুলো আমার নিজের পুকুরে চাষ করা ভুট্টা, নিয়ে যান দিদি, অনেক মজাদার এবং সুস্বাদু খেতে। এরপর মিনু শিয়ালিনী মিচকে শিয়ালের কাছ থেকে কিছু ভুট্টা নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরই সেখানে বাঘ চলে আসে। বাঘ এসে মিচকেকে বলে, আরে মিচকে, তুই এতগুলা ভুট্টা কোথায় পেলি রে? আর বলো না বাঘ মামা, তোমার পুকুরে লাউ চাষ করা দেখে আমারও মনে হলো আমিও তো পুকুরে ভুট্টা চাষ করতে পারি, তাই পুকুরে ভুট্টা চাষ করেছি। ও, এই ব্যাপার! তাহলে তো তুই আমার বুদ্ধি কাজে লাগিয়েছিস। তাহলে তো এই ভুট্টার অর্ধেক ভাগ আমার, অর্ধেক তো তুই বেচে ফেলেছিস। এখানে যা রয়েছে তাই আমি নিয়ে যাই। একথা বলে বাঘ মামা মিচকের কাছ থেকে তার বাঘের অর্ধেক ভুট্টা নিয়ে চলে যায়। এদিকে মিচকে শিয়াল কষ্ট পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে আসে।
মন খারাপ করে মিচকে শিয়াল ঘরের ভিতর বসেছিল, তখনই সেখানে শেফা শিয়ালিনী আসে। কি গো, তোমার কি হয়েছে? এভাবে বাজার থেকে ফিরে এসে মন খারাপ করে বসে রইলে যে? তারপর মিচকে শিয়াল তার বউ শেফা শিয়ালিনীকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, শুনো তাহলে আমি যা বলছি তুমি তাই করবে। তারপর শেফা শিয়ালিনী মিচকে শিয়ালকে ভালো করে বুঝিয়ে দেয়, আর শেফা শিয়ালিনীর কথা মতো মিচকে শিয়াল বাঘের বাসাতে যায়, আর বাঘকে গিয়ে মিচকে বলে, বাঘ মামা, একটা কথা বলার ছিল, তা তুমি কি শুনবে? হ্যাঁ রে মিচকে বাগনে, বল, শুনছি। আর মামা কি কখনো বাগনের কথা না শুনে থাকতে পারে? বলছিলাম কি বাঘ মামা, তোমার তো অনেক বুদ্ধি, আমার তো কম বুদ্ধি। আমি আমার কম বুদ্ধিতে পুকুরে সোনা চাষ করে ফেলেছি। আমি আগের দিন ভুট্টা গাছগুলো কেটে ফেলে দিয়েছিলাম, পরদিন সকালে সবগুলো সোনা হয়ে গেল। আর আমি শুনেছি এই গ্রামের সকল পুকুর নাকি খুব ভালো। পুকুরে যে কোনো ফসল কেটে ফেলে দিলে তা পরের দিন সোনা হয়ে যায়। ঠিক আছে বাঘ মামা, আমি এখন চললাম, আমার আবার অনেক কাজ, সোনাগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। একথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। মিচকে তো একদম ঠিক কথাই বলেছে। আমার মতো এই গ্রামে কারো বুদ্ধি আছে নাকি? আমি কাল সকালে সব লাউ গাছ কেটে পুকুরে ফেলে রাখবো, তাহলে আমারও অনেক সোনা হয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ। মিচকে শিয়ালের কথায় বাঘ তার সব লাউ গাছ কেটে পুকুরে ফেলে দেয়। আর কিছুদিন পর বাঘ তার পুকুরে গিয়ে দেখে যে তার সব লাউ গাছ পচে গেছে। পাজি শিয়াল আমায় মিথ্যা কথা বলে গেল, আমার সব কুমড়ো গাছ পচে গেল। আমি আমার লোভের জন্য আমার সব কিছু হারালাম। হে ঈশ্বর, এখন আমি কি করব?